দেশের জাতির আকাঙ্ক্ষা পূরণে যেন আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। যেহেতু এই সংগঠনের লিগ্যাসি রয়েছে এদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা সামনে থেকেছে, রক্ত ঝরিয়েছে, জেল কেটেছে। সুতরাং তারা যদি জেগে থাকে, বাংলাদেশ জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। আমি শুরুতেই স্মরণ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কথা, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তার জীবন উৎসর্গ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করার পূর্বে বারবার বলতো, আমার মৃত্যু হোক, কিন্তু আমার একটা চাহিদা, মৃত্যুর যেন বিচারটা হয়। আমরা দেখতে পাচ্ছি এই অসংখ্য গভর্নমেন্ট যে জুলাই বিপ্লবের রক্তের উপরে দাঁড়িয়ে যাদের গঠন, সেই জুলাই বিপ্লবীদেরকে যখন শহীদ করা হয় তখন তাদের নির্লিপ্ত অবস্থান আমাদের মুখকে লজ্জিত করে তোলে। তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে যে টাল বাহানা করছে এবং একটা নির্ধারিত শক্তিকে নিয়ে যেভাবে পূজন নীতি অবলম্বন করেছে, এর আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। বাংলাদেশের রাজনীতির একটা গণ পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তনের আশায় উন্মুখ হয়ে আছে। গ্রামে, নগরে, বন্দরে, পাড়া মহল্লায় আজ মানুষ উন্মুখ হয়ে আছে একটি পরিবর্তন সংগঠিত করার জন্য। কারণ মানুষ দেখেছে জুলাই পরবর্তী যে পরিবর্তনটি, যে পরিবর্তনের জন্য সহস্রাধিক মানুষ জীবন দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন বাংলাদেশে ঘটে নাই, শুধুমাত্র হাত পরিবর্তন হয়েছে। সাদা জায়গায় রয়েছে, বরং আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এখন তারা নতুন একটা ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছে। আমি দেখলাম তাদের একজন নেতা বক্তব্য রাখছে, নেত্রী বক্তব্যে বলছে যে কৃষক কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিলে পেস্টিসাইড ফ্রি পাবেন। এরপরে ফ্যামিলি কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিলে নাকি ভাতা, একটা নির্ধারিত হারে ভাতা পাবেন। তারা বলছে যদি আমাদের আপনারা ভোট না দেন আর তারেক রহমান প্রধানমন্ত্রীও হয়, এরপরেও তো আমি যদি না জিতি তাহলে তো আপনারা ভাতা পাবেন না। তার মানে বোঝা যায় যে তারা হচ্ছে একেবারে সিলেক্টেড এবং পারপাসিভ কিছু কাজ করবে। তারা দেশের নেতা হয়ে ওঠার কোনো খায়েশারি আন্তরিকতা তাদের নেই। তারা এটাই বুঝাইতে চায়, তারা যদি 100-150 কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন করে বিজয় অর্জন না করে, ক্ষমতায় ফরমেশন করলেও যে 150 আসনে তারা বিজয় অর্জন করবে না, তাদের জনগণের উপরে, ওই আসনের জনগণের উপরে তারা সেই পূর্বের নেতাগুলোই তারা বহাল রাখবে। এই মেসেজগুলো তাদের রুট লেভেল পর্যন্ত তারা দিচ্ছে। অথবা এইটা নিয়ে তারা প্রতারণার আশ্রয় নেওয়া শুরু করেছে। যেমনি প্রতারণার আশ্রয় নিয়েছিল এর আগে মনস্টার হয়ে যাওয়া ফ্যাসিবাদী একটি বিশাল আধিপত্য বিস্তারকারী একটি সরকার, ফ্যাসিবাদী আওয়ামী লীগ। তারা বলেছিল 10 টাকা সেরে চাল, 5 টাকায় কাঁচা জাল, ঘরে ঘরে চাকরি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে, এই স্বপ্ন দেখিয়ে বাংলাদেশকে একটা দেউলিয়াত্বের দিকে তারা নিয়ে গিয়েছে। তারা 10 টাকা সেরে চালের কথা বলে যে প্রতারণা তারা করেছিল, বাংলাদেশের মানুষ তাদের এই প্রতারণা পরবর্তীতে বুঝতে পেরেছে। তারা যখন বলেছিল 5 টাকায় কাঁচা জাল খাওয়া হবে, 200 টাকায়ও কাঁচা জাল পরবর্তীতে পাওয়া যায় না। ঘরে ঘরে চাকরির কথা বলে শিক্ষিত বেকারের সংখ্যা, তারা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তখন শিক্ষিত বেকারের সংখ্যা 40 লক্ষ বাংলাদেশে তারা রেখে গিয়েছে। তারা ডিজিটাল বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ করে ভাবাবিত আয় আকাশচুম্বী করে তুলবে। মানুষকে এই স্বপ্ন দেখিয়ে 6,20,00,000 মানুষকে তারা দারিদ্র সীমার নিচে রেখে এই বাংলাদেশ থেকে তারা পালিয়েছে। তারা ব্যাংক লুটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। 6 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে তারা ঋণ খেলাপি করেছে, লুটপাট করে 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। এই মহা উৎসবে পরিণত করেছিল নিজেরা নিজেদের আখের গোছানোর জন্য। কোটি কোটি টাকা আলিশান জীবন যাপন তারা করেছে। তাদের এক পা ছিল বাংলাদেশে, আর এক পা ছিল বিদেশে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যা ছিল সব বিদেশে অবস্থান করেছে, আর নিজেরা রাজনীতি করে কোটি কোটি টাকা উপার্জনের একটা মেশিন হিসেবে বাংলাদেশে তারা অবস্থান করেছিল। যখনই একটা ধাক্কা লাগছে সব বাংলাদেশ থেকে পলাইছে। আমরা একই চরিত্র দেখতে পাচ্ছি আর একটা দলের মধ্যে। আমরা ভেবেছিলাম জুলাই পরবর্তী তাদের একটু বদলায় হবে, একটু পরিবর্তন হবে। জনগণ তাদের এই প্রতারণা ধরে ফেলেছে। এখনো যদি জনগণ জাগ্রত না হয়, এর মাসুল তাদেরকে দিতে হবে। এখন পর্যন্ত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জুলাই পরবর্তী যে সাম্য আর ঐক্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধার বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম, এই সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করতে গিয়ে সরকারকে যে ভূমিকা রাখার কথা ছিল তা তারা
সেগুলোর বিচার হয় না। বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের কারণে আজকে বাংলাদেশের আনাচে কানাচে মানুষ বড় অস্বস্তির মধ্যে আছে। চাঁদাবাজির এক মহা উৎসবে পরিণত করেছে বাংলাদেশকে। এই জায়গা থেকে পরিবর্তন এখন অবশ্যম্ভাবী। এজন্য বাংলাদেশে জুলাই পরবর্তী আমরা বলেছিলাম জুলাই চার্টারের আইনি ভিত্তি দিতে হবে। আমরা গণভোটের কথা বলেছিলাম, দ্রুত গণভোট দিতে হবে জাতীয় নির্বাচনের আগে। যদি সেটা দেওয়া হয় তাহলে পাবলিক তাদেরকে বুঝিয়ে দিবে বাংলাদেশের মানুষ আসলে কি চায়। যারা এই সন্ত্রাস অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে মানুষ লাল কার্ড দেখিয়ে দিবে, কিন্তু তারা তাতে রাজি না। কারণ রাজি না, এটা একমাত্র কারণ হচ্ছে গণভোট। আর যদি জাতীয় নির্বাচন একদিনে হয়, কারচুপি সন্ত্রাসী কর্মকাণ্ড সব একদিনেই তারা করতে পারবে। এজন্য তারা এটাকে চায় না, ডিনাই করছে। আমরা বলেছিলাম উপজেলা পর্যায় পর্যন্ত নির্বাচন দিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনকে পরীক্ষার মুখোমুখি হতে হবে যে আসলেই তারা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। তাতেও তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কারণ একটা দলকে সন্তুষ্ট করা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। দেশে আসছে চারিদিক থেকে প্রটোকল, হাইওয়ে প্রটোকল, এগুলো প্রধানমন্ত্রীরাও এই প্রটোকল পায় না। সেনাবাহিনী নেমে গিয়ে 4000 সেনাবাহিনী একটা দলের প্রধানকে প্রটোকল দেয়া লাগছে। নিজ দেশের ভিতরে সে জনগণের সাথে সাক্ষাৎ করতে পারছে না, এত প্রটোকল তাকে দিয়ে রাখতে হয়। কিসের এত ভয়? সে বলে দেশে আসা আমার উপরে নির্ভর করে না। তাহলে কার উপরে নির্ভর করে? তার দেশে আসা তো কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করে না, ইন্টারিম গভর্নমেন্টকে তো থোড়া কেয়ার করে। তাহলে তার দেশে আসা নির্ভর করছে কাদের উপরে, আর কাদের সাথেই বা মাশওয়ারা করে আবার সে দেশে আসছে? এগুলো মানুষ এখন প্রশ্ন করছে, জনগণের উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরকম রাজনীতিবিদদের দিয়ে, এরকম রাজনৈতিক দল দিয়ে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এই দেশে? আমরা উদ্বিগ্ন, মানুষ এখন উন্মুখ হয়ে আছে একটা বড় পরিবর্তনের জন্য। হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার ক্ষেত্রে তারা আবার বাধা সৃষ্টি করতে চায়। আমরা বলছি জুলাইকে আইনি ভিত্তি দিতে হলে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করতে হবে। হ্যাঁ ভোট যদি হয় তাহলে আবার একটা দৈত্য দানব বাংলাদেশে তৈরি হবে না, সংবিধান সংস্কার হবে। সংবিধান কাটাছেঁড়া করতে গিয়ে আবার গণভোটের প্রয়োজন হবে। সুতরাং ইচ্ছামতো কেউ সংবিধান কাটাছেঁড়া করতে পারবে না। নির্বাচন কমিশন স্বচ্ছ হবে। আর একটা দল ক্ষমতা থেকে চলে গেলে এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে গণভোটের মাধ্যমেই হবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন সামনে হবে এই তত্ত্বাবধায়ক সরকারে গঠিত হবে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো একটা ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এরপরে দুদকের ফরমেশন, স্বাধীন বিচার বিভাগ, এগুলো সকল সংস্কারগুলো এই হ্যাঁ ভোটের মধ্যে লুকায়িত রয়েছে। সুতরাং হ্যাঁ ভোট যদি সামনে জয়যুক্ত হয় বাংলাদেশের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এজন্য ছাত্র জনতাকে আবারও সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের অন্তরে ধারণ করতে হবে। বাংলাদেশ এক পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, সেই পরিবর্তনের জন্য আমাদের নেতৃত্ব দিতে হবে। আমরা আশা করি জাতীয় ছাত্রলীগ সেই নেতৃত্বের ক্ষেত্রে পূর্বে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা তারা অব্যাহত রাখবে। বাংলাদেশকে গঠন করার পূর্ব পর্যন্ত আমরা তরুণ সমাজ দমিত হব না। আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পেয়েছি প্রতিটি ক্যাম্পাসে আজ মহাজাগরণ সৃষ্টি হয়েছে। মানুষেরা আজ পরিবর্তনের হাওয়া প্রতিটি ক্যাম্পাসে লেগেছে। তাদের দলের কিছু দলের নেতাকর্মীরা বলে এই ছাত্র সংসদ নির্বাচন নাকি কোনো ধরনের প্রভাব ফেলবে না জাতীয় নির্বাচন। তো এই সন্তুষ্টি নিয়ে তারা ঘুমান। আমরা এগুলো নিয়ে বেশি একটা মন্তব্য করবো না। তারা যদি এতেই খুশি হয় তো আলহামদুলিল্লাহ, খুশি থাক। ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করেছিল, যে ক্যাম্পাসগুলোতে নির্বাচন হয়েছিল, মনে রাখবেন এই ক্যাম্পাসগুলো হচ্ছে বাংলাদেশের আদি এবং প্রসিদ্ধ সমৃদ্ধ মেধাবীদের আতুরঘর হিসেবে পরিচিত এই ক্যাম্পাসগুলো। এই ক্যাম্পাসে যে ছাত্ররা পড়ে এরা দুবাই থাকে না। এই ক্যাম্পাসের ছাত্ররা এই বাংলাদেশের জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স ফোর্স, বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা, বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি অঙ্গনগুলো মুখর করে রাখে এই ক্যাম্পাসের ছাত্র জনতা। সুতরাং এই ক্যাম্পাসের ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়েছে তা যদি আপনারা মনে করেন এরপরেও আপনাদের পূর্বতন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা জাহির রেখে এরপরে আপনারা ক্ষমতায় গিয়ে আবার পূর্বের রাজনীতি করতে থাকবেন, তাহলে সময়ের অপেক্ষা করেন। সময় আছে, এখন ফেরত আসেন। বাংলাদেশের প্রশ্নে আমরা একতাবদ্ধ হয়ে যাব। বাংলাদেশকে আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য আমরা বাংলাদেশ পন্থী হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা প্রতিষ্ঠার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিশ্চিত তৌফিক দান করুন। আমি জাতীয় ছাত্রলীগের উত্তরোত্তর সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।